নমস্কার। আমি সবাইকে প্রথমে নমস্কার জানাই ভারতীয় জনতা পার্টি থেকে। আমার নাম সরোজ চাকমা, বাড়ি ছলিনটা, দলাই ত্রিপুরা, গ্রাম ফিশারিপাড়া। আজকে 2 মাস যাবৎ আমার মা, জন্মদাতা মা 2 মাস ধরে বিছনাতে অসুস্থ। এমএলএকে আমি 2-3 বার কল করেছিলাম এবং কি মেসেজ করেছিলাম। আমার মা ভীষণ সিরিয়াস কন্ডিশন অবস্থায় বিছনাতে পড়ে আছে। আপনি যদি একটু পারেন একবার দেখে যান। এবং কি তারপরে মণ্ডল সভাপতি কল করেছিলাম। মণ্ডল সভাপতি বলেছিল কৃতিশ মল্লিককে কল করেন। কৃতিশ মল্লিককে কল করেছিলাম। কৃতিশ মল্লিকে বলেছিল কালকে আসবো বলে কৃতিশ মল্লিক আসলো না। তারপর আমি হংস ত্রিপুরা এমডিসি স্যারকে কল করেছিলাম, স্যার আমার মা তো অসুস্থ। হংস ত্রিপুরা এসে চলে আমার মাকে দেখে গেছেন, আমি বাকিটা দেখতেছি। কিন্তু এমএলএ হয়ে আজকে 2018-তে পাস করার পরে উনি একজন এমএলএ হয়ে জনসাধারণের একজন মানুষের সাহায্য করার জন্য তো মানুষ ভোট দিয়ে তাকে পাস করেছিলেন। উনি মানুষকে সাহায্য করার জন্য তো মানুষের এমএলএ বানিয়েছেন। উনি আজ পর্যন্ত আমাকে কোনো রেসপন্স দিলেন না এবং কি কোনো একটা উত্তরও দিলেন না যে আমি আছি বা কাজে বেজে আছি। নাম শম্ভুলাল চাকমা এমএলএ, বাড়ি মানিকপুর, আর মোহনলাল চাকমা মণ্ডল সভাপতি, ওনার বাড়ি দুর্গাছড়াতে। এবং কি এতবার কল করার পরে কোনো রেসপন্স পেলাম না। আজকে আমার মা 2 মাস ধরে বিছনাতে অসুস্থ। মাকে সুস্থ করার মতন আমার ক্ষমতা নেই। যা ছিল সব করে শেষ করেছিলাম, আর মাকে সুস্থ করার মতন আমার ক্ষমতা নেই। এবং আমি সিএম স্যারকে প্রথমে নমস্কার জানাই। উনি বলেছিলেন এক ত্রিপুরা শেষ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ। এই হলো সবকা সাথ সবকা বিকাশ। আজকে সবকা সাথ সবকা বিকাশ কোথায়? আজকে আমার মা 2 মাস ধরে বিছনাতে অসুস্থ। এমএলএ বাবুরে এতবার কল করার পরেও একবারও আমি রেসপন্স পেলাম না এবং কি একবারও এলেন না। নাম শম্ভুলাল চাকমা। এবং কি মানুষের রেগার টাকা নিয়ে যা পারে এই লং ট্রাইভেলিতে যা পারে লুটছেন। এবং কি আমি রেগার টাকাও পাইনি। এবং কি যারা টেন্ডার পায়, আজকে 15 লাখ টাকার টেন্ডার পেয়েছে, সলেন্টার আন্ডারে হোক, সামুর আন্ডারে হোক, মনে করেন যে কোনো একজন পেয়েছে আগরতলার এমএলএকে দিয়েছে 2 লাখ 3 লাখ, এমএলএ উনাকে দিয়েছেন। স্বাভাবিক 49 মণ্ডলের এমএলএ শম্ভুলাল চাকমা, উনার কথা শুনবেন, ভিডিও শুনবেন, পলিটিক্যাল যার নাম। এমএলএর কথা না শুনে কার কথা শুনবেন? আমার কথা কি শুনবেন? আমি একজন বিজেপির কার্যকর্তা। প্রথম শুরু থেকেই আমি বিজেপি করছি এবং কি বিনা কারণে আমি 3 মাস জেল খেটে এলাম। আমার চাকরিটাও চলে গেল। এখন আমার মাকে সুস্থ করার মতন আমার টাকা পয়সাও নেই। এবং কি কোথায় নিব, কোথায় নিয়ে সুস্থ করব, আর এই আমার ক্ষমতা নেই। এই জন্য আমি সিএম স্যারকে আমি বারবার অনুরোধ করে জানাচ্ছি, সিএম স্যার যদি আমার মাকে সুস্থ করার মতন ব্যবস্থা করে দেন, তার জন্য সিএম স্যারকে আমি হাজার হাজার নমস্কার জানাই। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আমার নাম সরোজ চাকমা, আমার আর বলার কিছু নেই। এবং কি আমি আজকে 2 মাস যাবৎ আমি বাদ পর্যন্ত আমার পেটে নেই। আমার মা অসুস্থ, আমার জন্মদাতা মা আমাকে 10 দিন 10 মাস পেটে রাখেই জন্ম দিয়েছেন। এই মাকে আমি সুস্থ করতে যদি না পারি, আমার বেঁচে থেকে লাভ নেই। আর আমি কি বলবো, বলার আমার কিছু নেই। সবাইকে আমি জানিয়েছি, ডিস্ট্রিক্টে জানিয়েছি। এবং কি 49 মণ্ডলের 10 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট কৃতিশ মল্লিককেও জানিয়েছি, মণ্ডল সভাপতিকেও জানিয়েছি, এবং কি এমএলএকেও জানিয়ে গেছি, হংস ত্রিপুরা এমডিসি স্যারকেও জানিয়েছি। উনি এসে দেখে গেছেন, যাই হোক দেখে গেছেন, কিন্তু এমএলএও আসেননি, মণ্ডল সভাপতিও আসেননি, বুথ প্রেসিডেন্টও আসেননি। আজ পর্যন্ত কোনো রেসপন্স পেলাম না। তাই আমি সিএম স্যারের কাছে আমি বারবার অনুরোধ করছি, হাজার হাজার সালাম করছি, স্যার আপনি যদি আমার মাকে কোনো মতে সুস্থ করার ব্যবস্থা করে দেন, আমার কোনো কিছু দরকার নেই। এটাই আমি চাই, আর বলার কিছু নেই। আমি সিএম স্যারকে নমস্কার জানিয়ে এটুকু বলে আমার কথা শেষ করলাম।